তাইতেছে বেশি কতক্ষণ তো 1 মিনিট বলবো কি আসসালামু আলাইকুম সম্মানিত মুসলিমবৃন্দ, আমি আসলে আমার ভিতরে একটা পরিকল্পনা আছে মসজিদ সম্পর্কে, এই জন্য আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা যখন যাই দেখি যে মসজিদের সাথে সুন্দর সুন্দর মিনার তৈরি হচ্ছে। যেমন এই যে আমাদের এখন সরকারি ব্যবস্থা হয়েছে মডেল মসজিদ, কি সুন্দর মিনার, প্রায় আপনার 70-80 ফুটের বেশি হবে, আরো বেশি হবে মনে হয়। তারপর অন্যান্য জায়গায় তো দেখছি। তো আমার মনে একটা পরিকল্পনা আছে যে আমাদের মসজিদেও যদি এই ধরনের একটা মিনার করা যায় তাহলে খুব সুন্দর হবে। মসজিদ অনেক বড় আছে, মসজিদের অনেক জায়গা আছে, দোতলা করা যাবে, 3 তলা করা যাবে, কিন্তু একটা মিনারটা এখন বেশি জরুরি। তো এই ব্যাপারে আমি কমিটির পাশাপাশি যথেষ্ট উদ্যোগী। এই যে আমার হাজি হানিফ কাকা আছে, উনি এসব ব্যাপারে খুব উদ্যোগী। তারপর আমাদের চেয়ারম্যান সাহেব আছেন, উনি সহযোগিতা করলে তো খুব অল্প সময় ইনশাল্লাহ জিনিসটা হয়ে যাবে। তো এই ব্যাপারে সকলের সহযোগিতা করছি। আর এটা নির্মাণ কাজ করলে আমি নিজেও প্রথমে 10,000 টাকা দেবো, এবং ইনশাল্লাহ আমি নিজেও কালেকশন করে 50,000 1 লাখ টাকা তুলে দেওয়া কোনো ব্যাপার না আমার জন্য। এটা আমি 2-1 মাস আমি নিজেও পাবো। তবে এখানে আমি একটা আলাপ করছি একটা মিস্ত্রির সাথে, যে আমার যে দিছি সেটা হচ্ছে কমপক্ষে 70 ফুট, 6 ফুট বাই 6 ফুট নিচতলা হবে সাধারণ একটা স্লিপিং লাইট দেখবে হাঁটাকারের মতো, আর এই প্রতি 10 ফুট অন্তর একটা বেজের মতো থাকবে। তবে যেহেতু এটা সংক্ষিপ্ত জিনিস, ওই যে মডেল মসজিদ মতো আমাদের মধ্যে সম্ভব না, কোটি টাকার ব্যাপার, কোটি টাকার ব্যাপার। এটা ওই 6 ফুট বাই 6 ফুট হলো আপনার ওই ওয়াল থাকবে না, এমনি স্টিলের উপরও হবে, তবে গোল ফ্লোরও হবে, সিঁড়ি হবে, আর লাস্টে এই 3 তলাতে একটা, এটা আমি একটা জাস্ট একটা নমুনা এটা ডিজাইন দিছি, আমি ওনার কমিটিকে দিয়ে যাব বা হানিফাকে দিয়ে যাব, সবাই মিলে এটা করবেন। আপনারা আরো কিছু ডিসিশন নেবেন না, সবাই মিলে তো পরিকল্পনা করবেন। তারপরে 3 তলায় একটা বড় বাতি হবে যাতে নিচে গুলো দেখা যায়। তারপর একদম 60 ফুটের পরে 60 ফুট থেকে 70 ফুটের মধ্যে 5 ফুটে 70 পাশে 4টা বড় মাইক হবে, আর 65 ফুট থেকে 70 তলার মধ্যে আপনার এই 70 পাশে 4টে গলি হবে, এবং একদম লাস্টে সান তারা সিস্টেমে আপনার একটা লাইট হবে। তো এটা আমি দিয়ে যাচ্ছি। তো এখানে আমি মিস্ত্রির সাথে প্রাথমিক একটা করছি, তারা বলছে যে কি নির্মাণ খরচ হবে এটা সর্বনিম্ন 3 লক্ষ টাকা, সেই সাথে আনুষঙ্গিক ব্যয় যেমন ওই বড় মাইক, দেয়াল ঘড়ি, তারপরে ইলেকট্রিক সজ্জা মিলি 50,000 টাকা, মোট 3.5 লক্ষ টাকা যাবে। তার চেয়ে হয়তো কম বেশ কিছু হইতে পারে। তো সবাই মিলে এই ব্যাপারে সহযোগিতা করবেন, নির্মাণে কিছু অংশগ্রহণ করবেন, তাহলে সুন্দর একটা মিনার হবে আমাদের মহব্বতের সমাজ। এই জিনিসটা আমি আপনাকে এখন দিয়ে এইটা রাখেন, সবাই মিলে একটু দেখেন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। লাজমা হচ্ছে ভাই, হ্যাঁ কাবলাজমা ব্যাগে হচ্ছে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত ইমাম সাহেব, উপস্থিতি মুসলিমবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে কামরুল যেখানে কথা বলছে, কামরুলের কথা এখনো বললো আমি জানি না। আমাদের কিছুদিন আগে একটা মসজিদের সঙ্গে আমরা আগে থেকে কথা বলা হচ্ছে মসজিদে করার জন্য, যে এখানে যেদিন আমাদের এই মসজিদ নিয়ে একটু কথা হয়েছিল আংশিকভাবে, ওই দিন আমাদের মেম্বারও ছিল এবং সম্মানিত চেয়ারম্যান সাহেব ছিল। আমাদের একটা পরিকল্পনা ছিল
যে আমরা মসজিদে 15 ফুট দক্ষিণ দিকে 15 ফুট উত্তর দিকে আমার সামনে 15 ফিট এই মসজিদের থেকে আমরা ঠিক 3 দিকে 15 দিক সামনে বাড়ানোর কোনো জায়গা নাই সামনে ডিজাইনের কোনো দরকার নাই তো আমরা খেয়াল করছিলাম যে আমাদের এই মসজিদে থেকেও আছে এভাবে থাকবে এখন এভাবে থাকবে কিন্তু আমরা চতুর্দিকে 3 দিকে যদি আমরা 15 ফিট করে বাড়াই নিই এবং এটা ফিলের উপরে রাখি দিই পরবর্তী দেখা যায় আমাদের এই মসজিদে ভাঙার সাথে সাথে শুধু 4টা ফিলার বাকি থাকবে আমি এখানে দাঁড়াইছি এখানে একটা ফিলার মাঝখানে একটা ফিলার ওইখানে থাকবে শুধু 4টা ফিলার বাকি থাকবে যখন যে অবস্থা হয় যদি আমরা 3 দিকে কাজটা করে নিতে পারি আর শুধু এই কাজটা বাকি থাকবে এটা 10 বছর হলো অসুবিধা নাই মসজিদে 10 বছর পর যদি বান্ধা হয় 4টা ফিলারের উপরে ওই সমতল করে মসজিদটা হয়ে যাবে আর এই মসজিদের আমাদের একটা হিসাব করছিলাম এই মসজিদটা যখন 3 দিক হয়ে যাচ্ছে 3 দিকের বাইরের দিকগুলো আমরা আমাদের পছন্দ অনুযায়ী আমাদের চেয়ারম্যান আছে মেম্বার আছে সমাজে আরো অনেক লোক আছে যারা চিটাং থাকে যারা আরো বাইরে থেকে বিভিন্ন দেশ থেকে আছে এদের জন্য আমরা মানবিক একটা ডিজাইন থাকে আমরা ওই ডিজাইন অনুযায়ী মসজিদটা 3 দিক করে দিতে পারি মসজিদের মেন তো 3 দিকে ডিজাইনটা হয় সামনে আর দুই পাশে মানে দুই ডানে বামে আর পিছনে যেটা আছে সামনে তো কিছু হয় না তো এরকম যদি আমরা এই মসজিদ থেকে 1.5 থেকে 2 ফুট করে আমরা করে দিতে পারি 2 ফুট করে ওই সাতটা করে নিলাম এবং এই সাতটা করার পর যদি আমরা পরবর্তী এটা ভাঙে ওটার সাথে রেডিয়ে করে আনা যায় এই বসন্তটা কত বছরের একটা কথা ছিল এবং আমাদের দরজা আমরা মসজিদের যে হুকুর থেকে দক্ষিণ দিকে থেকে এখন যে বজেট আছে বজেটের পাশ দিয়ে আমরা একটা রাস্তা করার খেয়াল ছিল কারণ মসজিদ থেকে দক্ষিণ দিকে 15 ফিট দূরে চলে যাচ্ছে আমাদের রাস্তাটা ঠিক সেইভাবে হয়ে যাবে তো আসলে আমরা হয়তো এখানে হয়তো বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু করতে পারবো হয়তো কথাটা কতটুকু বুঝেই বলতে পারছি আপনারা জানেন না যখন আমি কথাটা বুঝলাম আমি কান্ডর বলছি টাকা একটা কাজ করেন তাহলে একটা সুন্দর একটা মিনার করেন মিনারের বাবদ যদি 2.5 লক্ষ টাকা লাগে আমি ব্যবস্থা করে দেবো তো আমি তো সুন্দর প্রস্তাব তোমার তুমি যেটা বলছো আমরা মসজিদ করব তুমি যদি মিনারের কাজে সহযোগিতা করো মিনারটা মসজিদের একটা অঙ্গ এখন এই প্রসঙ্গে আমি একটা কথা বলতে হয় যারা মক্কা মসজিদে গিয়েছেন যারা বিভিন্ন কাজে গিয়েছেন যদি আল্লাহর ঘরকে সুন্দর করার কোন রকমের বাধা বিঘ্ন থাকতে মক্কা মদিনাকে এত সুন্দর করার কোনো প্রশ্নই ছিল না মক্কা মদিনাকে সুন্দরের কোনো শেষ নাই এত সুন্দর কিভাবে করছে এটা লোকে করছে যদি আপনারা হয়তো পিকচারে দেখছেন যারা বাস্তবে আল্লাহ কয়েকবার রয়ে গেছে দেখছি যারা বাস্তবে দেখছেন তারা বুঝেন কেন আল্লাহর ঘরকে আল্লাহকে এত পছন্দ করে রাখে এত সুন্দর করা গান মানুষের মাধ্যমে এগুলো আসলে আমার পাইহুল একটা এখানে থেকে একদম মদিনা হারামের পাশে ছিল এমনকি সে যেখানে ডিউটি করতো প্রতিদিন হারামের উপর দিয়ে হাঁটিয়ে চলে যেতে হইতো তো এটা ভাগ্যবান লোক আসলে প্রতিদিন হারামের উপরে যাওয়া কর্মস্থানে যাওয়া আবার হারামের উপর দিয়ে আসে এরা আবার তার বাসা শুরু করে ওগুলো ভাগ্যবান লোক ছাড়া কাজ হয় না যারা লোক তার আশপাশে কাজ করে তো যে কাজগুলো করছে এটা কাজ করে তুর্কির লোকেই করে গেছে তো আমার কথা হচ্ছে এটুকু যেখানে এত সুন্দর মসজিদ যেখানে হচ্ছে যেখানে এত সুন্দর করতে আমরা কেন এত সুন্দর করবো না আল্লাহ ঘরের জন্য আর আমি এর প্রসঙ্গে আরেকটা কথা বলে দিচ্ছি এখানে আসলে আমরা মসজিদে ঢোকার পর দিই মসজিদে লাভাতে যাওয়াই দেয় আমার কথাটা ভিন্ন ভাষা যাচ্ছে আমি সময় আছে বিদে বলতেছি না বলতাম না মাফ করবেন আমাকে মসজিদে লাভাতে যাওয়াই দেয় এত সুন্দর এখন করিয়েন না কিন্তু আসলে এটা একদম ভুলটা বেদা আপনাকে সাহস কে দিয়েছে আর আমি কিভাবে দূরে নামাজ না পড়ে আমি বসে যাই মসজিদের মত আমাকে আদায় করতে হবে